ওই দেখা যাচ্ছে আমার কলেজ। আজকের আকাশটা খুবই সুন্দর। এখানে আমি রান্না করতেছি। হঠাৎ করে ফেরিওয়ালা মামা চলে আসছে। তাই তাড়াতাড়ি আমি নিচে যাচ্ছি। আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিবো, সেগুলো নেওয়ার জন্য। আমি এন্ট্রি নিতে তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল সকাল স্যারের লেকচার শোনার জন্য একদম বসে গেছি, কিন্তু আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, পানি ভাত খেতে হবে। পানি ভাত খেলে তারপরে হচ্ছে ব্রেনটা একদম ক্লিয়ার হবে। এখনকার বয়সটা একটু ভারী ভারী লাগতে পারে, কারণ গতকালকার ভয়েস ওভারটা আমি একদমই কমপ্লিট করতে পারিনি। তো ভাবলাম যে আজকে সকাল সকাল ভয়েস ওভারটা দিয়ে নেই। তো কালকের একটা ডাল ছিল আর সকালবেলা একটা ডিম ভাজি করে নিয়েছি। তো এটা দিয়ে খুব সুন্দর করে আমি সকালে খাবারটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি কিচেনে চলে আসলাম। তারপর হাতে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম। আর হচ্ছে আমি ডালটাও জাল করে নিয়েছি। তারপর ভাবলাম যে এখানে ভাতটাও বসিয়ে দিই। যেহেতু এখানে অনেকেই রান্না করে, একটু টাইম তো মেনটেন করাই লাগে। সিরিয়াল বাই সিরিয়াল সবাই রান্না করতে হয়। এখন হচ্ছে অনেকেই বাইরে গেছে, কেউ কলেজে গেছে, আবার কেউ বা রুমে আছে। যার আগে যে রান্না করতে পারে বলা যায় সেই হচ্ছে উহিন। তো ভাবলাম যে আমি যেহেতু এখন ফ্রি আছি, তাহলে আমি এই সুযোগে আমি আমার রান্নাবান্নাটা একটু কমপ্লিট করে নিই। মেসে থাকার সবচেয়ে বেশি কষ্টদায়ক হচ্ছে এই রান্নাবান্না। তুমি যদি প্রথমে রান্নাবান্না কমপ্লিট করতে পারো, তাহলে সারাদিন তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। আর যেদিন কলেজ থাকে, বাইরে যেতে হয়, তাহলে সেদিন দেখা গেছে সিরিয়াল একদম সবার লাস্টে থাকবে। রান্নাবান্না করতে অনেক সময় লেগে যায়। ওই দেখা যাচ্ছে আমার কলেজের এরিয়া। বাসা থেকে কলেজটা একদমই দেখা যাচ্ছে, তবে গাছগাছালির জন্য একদম পুরোপুরি ক্যামেরার মধ্যে নিতে পারিনি। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর। মেসের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন শুরু হলো আলু ভর্তা দিয়ে, দ্বিতীয় দিন শুরু হলো শুটকি মাছ দিয়ে। কেন বা কি হয়েছে আমি শেষে বলতেছি। এখানে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিচ্ছি। হঠাৎ করে ফেরিওয়ালা মামা চলে আসছে। তো তাড়াতাড়ি আমি নিচে যাচ্ছি, আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিব, সেগুলো নেওয়ার জন্য। প্লাস্টিকের 10 টাকার জিনিসপত্র নিয়ে আমি একটা পোস্ট করলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে 10 টাকার জিনিসপত্র এখনো পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখনো পাওয়া যায়। এই যে মামার এখানে ম্যাক্সিমামই ছিল 10 টাকা থেকে 20 টাকার আইটেম। তো এখানে আমার মিনি কিচেনের জন্য একটা হাঁড়ি নিয়েছিলাম। এগুলো অনেক বেশি কিউট ছিল। আর এই যে এখানে সবগুলো ছিল 10 টাকার আর 20 টাকার। যেগুলো বড় দেখো সেগুলো ছিল 20 টাকার, আর যেগুলো ছোট মাঝারি আছে সেগুলো ছিল 10 টাকা করে। আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই ডালাটা। কিছুক্ষণ আগে কিন্তু আমি ওই পলিথিন ইউজ করতেছিলাম, আর মনে মনে ভাবতেছি একটা ডালা হলে খুব ভালো হতো। তো সেই মুহূর্তে তো মামা চলে আসছে, আর তার থেকে এই ডালাটা নিয়ে আসলাম। এখন একদম সবকিছু ঠিকঠাক লাগছে, তাই না? প্রথম দিন তো আম্মু বেশি করে খাবার দিয়ে দিয়েছে, সেখান থেকে অনেকটা খাবার রয়ে গেছে। ভাবলাম যে একটু আলু ভর্তা করে খেয়ে নিই। তো গেল আলু ভর্তার দিন। দ্বিতীয় দিন ভাবলাম যে না, আজকে একটু ভালো মন্দ রান্না করি। আমরা সবাই একটা পিরিচি ব্যবহার করি। তো যেরকম পিরিচটা রাখা, ওই আপুরা গেছে বাহিরে। এখন ওরা কখন না কখন আসে। এদিকে আমাদের রান্নার সময় চলে যাচ্ছে। পরে ভাবলাম যে না, এভাবে না থেকে আমরা কোনো কিছু একটা রান্না করে নিই। তো আম্মু আসার সময় কিছু শুটকি মাছও দিয়ে দিচ্ছে, বলেছে যখন কারেন্ট না থাকবে তখন এগুলো রান্না করতে পারবো। তো ভাবলাম যে আজকে সেই শুটকি দিয়ে একটা হচ্ছে শুটকির ঝোল করব। আবার ওভাবে সামিয়া খেতে চায় না, ও বললো বুনা বুনা খাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, যেভাবে ভালো হয় করো। মেনলি রান্নাটা ওই করতেছে। আর হচ্ছে সামিয়া এত বেশি ঝাল কম খায়, আমি প্রচুর ঝাল খাই, ও আবার খুবই কম ঝাল খায়। ওর সাথে আমার সবকিছু মিললো, শুধু এই খাবারটা দিয়ে মেলানো। যাই হোক, সবার রুচি তো আর এক না, এক একজন এক এক রকম খাবে, এটা খুবই স্বাভাবিক। তারপর হচ্ছে আমি কিচেন থেকে চলে আসলাম বেডটা গোছাতে। একদম পড়াশোনা করে কি পড়ছি না পড়ছি তার একদম ঠিক তাল নেই, কিন্তু দেখো আমি রুমের একদম 12টা করে রাখছি। বেডের এক সাইডে দেয়ালের রংটা উঠে গেছে, দেখতে যেমন খারাপ দেখে, এবং আমার বিছানাটাও একদম ময়লা হয়ে থাকে। পরে সামিয়া বলে এভাবে না রেখে তুমি তো এখানে পেপার লাগিয়ে নিতে পারো। পরে মেনলি ওই পেপারটা লাগিয়ে দিছে। তো এই পেপার উপর আমি আরো কিছু ডেকোরেশন করবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।